জীবনের প্রতিটি ধাপে যারা এগিয়ে চলে ধৈর্য, কঠোর পরিশ্রম আর নীতির ওপর ভরসা রেখে, তারাই মকর রাশি। এই রাশির জাতক জাতিকারা যেন নিঃশব্দ সৈনিক, যারা কোনো ঘোষণা ছাড়াই গড়ে তোলে নিজস্ব সাম্রাজ্য। শনি গ্রহের প্রভাব জন্ম নেওয়া এই রাশির মানুষদের জন্য সময়ের গতি যেন কখনো আশীর্বাদ, কখনো পরীক্ষার মঞ্চ। তবে মনে রাখবেন, যে যত বেশি সহ্য করতে পারে সে তত উঁচুতে উঠতে পারে, আর এই শক্তি মকর রাশির অন্তর্নিহিত পরিচয়। তাই আজকের এই ভিডিওটিতে আমরা জানতে চলেছি 2025 সালের জুলাই মাসে মকর রাশির জন্য কি বার্তা নিয়ে এসেছে। কর্মক্ষেত্রে সাফল্য নাকি বদলের সম্ভাবনা, অর্থভাগ্যে কি আসছে নতুন কোনো মোড়, স্বাস্থ্য সম্পর্ক কোন দিকে রাখতে হবে বিশেষ নজর। চলুন গ্রহ নক্ষত্রের অবস্থান বিশ্লেষণ করে দেখে নেওয়া যাক মকর রাশির জন্য কেমন যাবে এই মাসের প্রতিটি গুরুত্বপূর্ণ দিক। প্রথমটি আমরা আলোচনা করব মকর রাশির কর্মজীবনে এই জুলাই মাসে কি কি পরিবর্তন আসতে চলেছে। এই মাসে কর্মজীবনের ক্ষেত্রে মকর রাশির জাতক জাতিকাদের জন্য সময়টি মিশ্র ফলদায়ী হতে পারে। শনি এই সময় আপনার রাশিতে থাকায় দায়িত্ব আরও বাড়তে পারে। আপনি নিজের কাজের প্রতি অতিরিক্ত সচেতন থাকবেন এবং প্রতিটি সিদ্ধান্ত অনেক ভেবেচিন্তে নিতে চাইবেন। এটি আপনাকে ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত তৈরি করতে সাহায্য করবে। যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা কোনো ইন্টারভিউয়ের অপেক্ষায় রয়েছেন, তাদের জন্য এই মাসটি সুযোগের দ্বার খুলে দিতে পারে। তাই যারা অফিসে কাজ করছেন, তাদের ওপর মহলের নজর থাকবে আপনার কাজের ওপর, এবং একটু ফাঁকি দিলে তা সহজেই ধরা পড়ে যেতে পারে। সতর্ক থাকুন, কিন্তু ভয় পাবেন না। যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে পুরনো ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক মজবুত রাখতে হবে। নতুন কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভালোভাবে ভাবা দরকার, কারণ গ্রহের অবস্থান বলছে হঠাৎ করে ঝুঁকি নেওয়া এখন ঠিক হবে না। তবে প্রতিযোগিতামূলক প্রকল্প বা পার্টনারশিপ থেকে ভালো লাভের ইঙ্গিত রয়েছে। এই মাসে আপনি নিজের কাজের ধরন নিয়ে একটু নতুনভাবে ভাবতে পারেন। স্কিল ডেভেলপমেন্ট বা নতুন কোনো কোর্সে ভর্তি হওয়ার পরিকল্পনা সফল হতে পারে। প্রযুক্তি বা ম্যানেজমেন্ট সংক্রান্ত কাজে অগ্রগতি হবে। সতর্কতা হিসাবে কারোর ওপর অতিরিক্ত ভরসা করা ঠিক হবে না। সহকর্মীদের সঙ্গে মতবিরোধ হতে পারে, তাই কাজের জায়গায় কূটনৈতিক আচরণ ও ধৈর্য বজায় রাখাই শ্রেয়। অতএব সব মিলিয়ে জুলাই মাসটি মকর রাশির জাতকদের জন্য কর্মজীবনে চ্যালেঞ্জ ও সম্ভাবনা দুই এনে দিতে পারে। আপনার অধ্যবসায় ও ধৈর্যই হবে সবচেয়ে বড় অস্ত্র। এবার চলুন দেখে নেওয়া যাক জুলাই মাসে মকর রাশির অর্থভাগ্য কেমন থাকতে চলেছে। এই মাসে মকর রাশির জাতকদের অর্থনৈতিক পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল থাকবে। বৃহস্পতি ও শুক্র অনুকূলে থাকায় আপনি আয় ও সঞ্চয় দুই দিকই কিছুটা উন্নতির লক্ষ্য করতে পারবেন। বিশেষ করে যারা ফ্রিল্যান্স, পার্ট টাইম বা সাইড বিজনেস করছেন, তাদের জন্য বাড়তি আয়ের সম্ভাবনা প্রবল। সঞ্চয় ও খরচের দিক থেকে আলোচনা করলে যদিও আয় বাড়বে, খরচের পরিমাণও কিছুটা বাড়তে পারে, বিশেষ করে পরিবার, সন্তানের শিক্ষা বা ভ্রমণ সংক্রান্ত খাতে। তাই শুরুতেই একটা বাজেট প্ল্যান করে নেওয়া ভালো হবে। এই মাসে হঠাৎ করে কোনো ইলেকট্রনিক বা যানবাহন সংক্রান্ত খরচ আসতে পারে। যারা পুরনো কোনো লোন শোধ করা নিয়ে চিন্তা করছেন, তাদের জন্য এটি একটি উপযুক্ত সময় হতে পারে। তবে নতুন কোনো বড় ঋণ নেওয়ার আগে ভালোভাবে চিন্তা ভাবনা করুন। গ্রহদের অবস্থান বলছে অতিরিক্ত ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকুন। যারা শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড বা রিয়েল এস্টেটের সঙ্গে যুক্ত, তাদের জন্য মাঝারি লাভের ইঙ্গিত আছে। তবে এখন বড়সড় বিনিয়োগ না করাই বুদ্ধিমানের কাজ। পুরনো কোনো জমি বা সম্পত্তি বিক্রি করতে চাইলে জুলাই মাসের দ্বিতীয়ার্ধে অনেকটাই শুভ হতে পারে। অতএব আমরা বলতে পারি, মোটের ওপর জুলাই মাসের মকর রাশির জাতক জাতিকাদের জন্য অর্থভাগ্য থাকবে সমন্বিত। আয়ের নতুন দরজা খুলতে পারে, তবে খরচের দিকেও রাখতে হবে কড়া নজর। বুদ্ধিমত্তা ও সাহসী মানসিকতা এই মাসে আপনার সেরা বন্ধুত্ব হয়ে উঠবে। এবার চলুন দেখে নেওয়া যাক মকর রাশির স্বাস্থ্য কেমন যাবে 2025 সালের জুলাই মাসে। মকর রাশির জাতক জাতিকাদের জন্য জুলাই মাসটি স্বাস্থ্যের দিক থেকে কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। শনি গ্রহের প্রভাব পড়ার কারণে হাড়, জয়েন্ট এবং দাঁতের সমস্যা বাড়তে পারে। বিশেষ করে যারা আগে থেকেই কোনো ক্রনিক সমস্যায় ভুগছেন, তাদের জন্য একটু বেশি সাবধান থাকতে হবে। তবে চিন্তা করবেন না, নিয়মিত শরীরচর্চা এবং স্বাস্থ্যকর জীবনযাপন আপনাকে এই মাসে ভালো রাখতে সাহায্য করবে। আপনি যদি নিয়মিত ব্যায়াম করেন, তবে এই মাসে ফিটনেস বজায় রাখতে যোগব্যায়াম বা স্ট্রেচিংয়ের মতো কাজগুলো গুরুত্ব দিন। ছোটোখাটো আঘাতের সম্ভাবনা রয়েছে, তাই শারীরিক অস্বস্তি বা ব্যথা অনুভব করলে তৎক্ষণাৎ বিশ্রাম নিন। শনি গ্রহের অবস্থান এই মাসে কিছুটা মানসিক চাপ সৃষ্টি করতে পারে,
বিশেষ করে কর্মজীবনের কারণে। তাই আপনি যদি মানসিক শান্তি পেতে চান তবে ধ্যান ও প্রাণায়াম করতে পারেন। এছাড়া অবসর সময়ে প্রকৃতির সঙ্গে সময় কাটানো আপনার জন্য উপকারী হবে। যারা কাজের চাপে রাতে ঘুম ঠিকমতো হচ্ছে না তাদের জন্য এ মাসে স্লিপ ডিসঅর্ডার ও মুড সুইং দেখা দিতে পারে। তাই অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুম নিশ্চিত করুন। তাই রাতে মোবাইল স্ক্রিন বা অতিরিক্ত ক্যাফেইন এড়িয়ে চলুন। পরবর্তী আলোচনা করব প্রেম ও বৈবাহিক সম্পর্ক কেমন যেতে চলেছে জুলাই মাসে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এই মাসে শুক্র গ্রহ সপ্তম স্থানে অবস্থান করছে, যা প্রেম জীবনের রোমান্টিক মুহূর্ত বাড়িয়ে তুলবে। যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে হঠাৎ করেই কারোর প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন। সামাজিক যোগাযোগ বা পুরনো কোনো বন্ধুর মাধ্যমে নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে। কিন্তু গ্রহের অবস্থান অনুযায়ী রাহু ও চন্দ্র মাঝে মাঝে বিভ্রান্তি তৈরি করতে পারে। তাই কাউকে ভালো লাগলেই সম্পর্ক শুরু করার আগে ভালোভাবে চিন্তা করে সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। বিবাহিতদের মধ্যে কারো কারো জীবনে দায়িত্ব ও সম্পর্কের ভারসাম্য নিয়ে কিছুটা টানাপোড়েন দেখা দিতে পারে। বিশেষ করে কর্মব্যবস্থার কারণে সময় না দিতে পারলে অভিমান বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। তাই চেষ্টা করুন সময় বের করে সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলার, একসঙ্গে কিছু ভালো সময় কাটানোর। যারা দাম্পত্যের নতুন শুরু করতে চাইছেন বা দীর্ঘদিনের অভিমান ভুলে এক হতে চাইছেন তাদের জন্য জুলাই মাসের দ্বিতীয় ভাগ অত্যন্ত শুভ। তীব্র আবেগ কিংবা অতিরিক্ত সন্দেহ থেকে দূরে থাকুন। সম্পর্ককে স্থায়ী করতে চাইলে প্রয়োজন হবে সহানুভূতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধা। অতএব আমরা বলতে পারি সব মিলিয়ে জুলাই মাসে মকর রাশির জাতক জাতিকাদের প্রেম ও বৈবাহিক জীবনে থাকবে আশা, আবেগ আর কিছু আত্মবিশ্লেষণের সময়। যদি আপনি নিজের মনের কথা খোলাখুলি ভাগ করে নিতে পারেন তাহলে এই মাসে আপনার জন্য সম্পর্কের এক নতুন অধ্যায় শুরু করতে পারে। পরবর্তী আলোচনা করব মকর রাশির ছাত্রছাত্রীদের জন্য আগামী সময়টিতে কেমন যেতে চলেছে। জুলাই মাসে মকর রাশির ওপর চন্দ্র, শুক্র ও বুধের প্রভাব বেশ জোরালো থাকবে। চন্দ্র আপনার চতুর্থ এবং নবম ঘরকে প্রভাবিত করবে, যা শিক্ষা, অধ্যয়ন এবং দূরবর্তী শিক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। এই মাসে মনোসংযোগের সমস্যা কিছুটা দেখা দিতে পারে, বিশেষ করে মাসের প্রথমার্ধে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য জুলাই মাসে মিশ্র ফলাফল বয়ে আনবে। নিয়মিত রুটিন মেনে পড়াশোনা করলে অবশ্যই ফল পাওয়া যাবে, তবে হঠাৎ করে পরিকল্পনা বদলে ফেললে বিভ্রান্তি তৈরি হতে পারে। সুখবর হচ্ছে বুধের দৃষ্টিভঙ্গি সপ্তম ঘরে পড়ায় গুরুজনদের, শিক্ষক শিক্ষিকাদের থেকে সাহায্য পাওয়ার সম্ভাবনা বেশি। অনলাইন পড়াশোনা বা নতুন কোনো কোর্সে শুরু করার জন্য সময়টা উপযুক্ত। মধ্য জুলাইয়ের পর থেকে মেন্টাল ফোকাস বাড়বে। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য ও চিঠি আসতে পারে। শিক্ষাক্ষেত্রে যারা গবেষণার সঙ্গে যুক্ত তাদের জন্য কিছু সৃজনশীল আইডিয়ার আগমন হতে পারে। এই সময় অন্তর্জ্ঞান ও ধৈর্য এই মাসে সাফল্যের চাবিকাঠি হবে। তবে একটি কথা মনে রাখবেন, বন্ধুর সঙ্গে অতিরিক্ত সময় ব্যয় ও সোশ্যাল মিডিয়ার আসক্তি মনোসংযোগ নষ্ট করতে পারে, তাই সময়ের সদ্ব্যবহার করাই শ্রেয়। পরবর্তী আলোচনা করব পারিবারিক সম্পর্ক। মাসের শুরুতে চন্দ্র ও কেতুর সংযোগ পারিবারিক বিষয়ে কিছু মানসিক উদ্বেগ তৈরি করতে পারে। বিশেষ করে পিতামাতার সঙ্গে ছোটোখাটো মতানৈক্য হতে পারে, কিন্তু আপনার ধৈর্য ও সহনশীল মনোভাব এই জটিলতাকে কাটিয়ে উঠতে সাহায্য করবে। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পরিস্থিতির উন্নতি হবে। পরিবারের সদস্যদের মধ্যে আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝি দূর হবে। শুক্রের প্রভাবের কারণে ঘরে ভালোবাসা ও সহানুভূতির আবহাওয়া ফিরতে দেখা যাবে। তবে একটি সতর্কতা, তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বা আত্মীয়দের অপ্রয়োজনীয় মন্তব্য থেকে পরিবারে সাময়িক উত্তেজনা তৈরি হতে পারে। এই সময় কথা বলার আগে চিন্তা করে বলা অত্যন্ত জরুরি। অতএব আমরা বলতে পারি মকর রাশির জন্য জুলাই মাসে পারিবারিক জীবনে কিছু ছোটোখাটো ঝড় এলেও আপনার সংযম, শ্রদ্ধা ও ধৈর্য সব কিছু ঠিক করে দেবে। সংসারের শান্তি বজায় রাখার মূল চাবিকাঠি হবে আপনার কণ্ঠের মাধুর্য ও আচরণের নম্রতা। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিচে কমেন্টে লিখে জানান আপনার কী রাশি এবং কেমন যাচ্ছে আপনার সময়।